কেমন আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করেছিল। দেখো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতেন, খালিদ বিন ওয়ালিদ যখনই যুদ্ধ করতেন তিনি ওই যুদ্ধেতে বিজয়ী হয়ে ঘরে ফিরে আসতো। কোনোদিন কোনো যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুদ্ধেই হারে নাই। এমন করে এক যুদ্ধের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন। এমন সময় যুদ্ধ করতে করতে আল্লাহ নবী সাহাবা হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা হারিয়ে গেল, মাথার টুপিটা পড়ে গেল। মাথায় টুপি দিয়ে তিনি সব সময় যুদ্ধ করতেন। এমন করে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মাথার টুপিটা যুদ্ধের ময়দানে খুঁজতে লাগলেন। এমন করে ওই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের সৈনিকরা বলতে লাগলো, এ খালিদ বিন ওয়ালিদ আগে তুমি যুদ্ধ করো, পরে তুমি টুপিটা নয় খুঁজবে। আগে তুমি যুদ্ধটা করো, টুপিটা পরে খুঁজবে। এমন করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে তিনি টুপিটা আগে খুঁজতে লাগলেন। তিনি খুঁজতে খুঁজতে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে টুপিটা পেয়ে গেলেন। এমন করে টুপিটা পাওয়া পরে আল্লাহ নবী সাহাবা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু টুপিটা মাথায় পরে নিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, এ সৈন্যরা, এ যুদ্ধ সৈন্যরা, শোনো শোনো, আমি খালিদ বিন ওয়ালিদ কেন টুপিটা খুঁজছিলাম? এই কারণে আমি খালিদ খুঁজছিলাম, কেননা আমি যখন টুপি পরে যুদ্ধ করেছি, এই টুপিটা পরে যখন আমি যুদ্ধ করেছি, আমি কোনোদিন বিজয়, আমি কোনোদিন যুদ্ধের ময়দান থেকে হেরে বাড়ি যাই নাই। সব সময় আমি বিজয় হয়ে বাড়িতে ফিরেছি। এই যুদ্ধের সৈন্যরা শোনো, কেননা এই টুপির মধ্যে আমি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবীর, আমার রাসূলুল্লাহর, আমার নূরের নবীর, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক আমি এই টুপির মধ্যে সেলাই করে রেখেছিলাম। আমার হুজুরের একটা চুল আমি এই টুপির মধ্যে রেখেছিলাম। আমি এই টুপিটা পরে সব সময় যুদ্ধ করি। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বরকতে, চুলের রহমতে আমি যেখানে যুদ্ধ করি ওই জায়গায় আমি খালিদ বিন ওয়ালিদ বিজয় হয়ে ঘরেতে ফিরে আসি। অনেক মুসলমান আছে, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমাদের অনেক মুসলমান আছে নামাজ পড়লেই কুটকুটুনি চালু হয়ে যায়। নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজটা পড়তে দাঁড়ালে একবার এখানে চুলকোয়, একবার ওখানে চুলকোয়, টুপিটা ঠিক করে, পাঞ্জাবি ঠিক করে, কখনো সময় আবার ওপরের দিকেই তাকিয়ে থাকে। তরুণেরা, আর এরকম ভাবে যদি আমরা নামাজটা আদায় করি, নামাজের মধ্যে যদি কোনো ধ্যান না থাকে, নামাজের মধ্যে যদি আমাদের ধ্যানটা না থাকে, তাহলে ওই নামাজটা আল্লাহ পাক কবুল করবে না। কেননা আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা শুনে রাখো, আর তোমরা যখন নামাজ আদায় করবে, আর তোমরা নামাজটা পড়ার সময় আল্লাহ ধ্যানে নামাজটা আদায় করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। বাবা সাহাবারা, যদি আল্লাহকে না দেখতে পাও, তাহলে এমন ভাবে নামাজটা আদায় করো যেন তুমি
তোমাকে আল্লাহ পাক দেখছে। অতএব আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন সুন্দরভাবে দাঁড়ান, সুন্দরভাবে নামাজটা আদায় করুন। ওই যে বললাম কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, আপনার নিশ্চয় মুমিনরা হলো সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ পড়বে, তারাই কেবল মাত্র সফলকাম হবে। এ যুবকেরা, তাহলে আমাদেরকে এই দুনিয়া জমিনটা আসল সফলতা নয়, দুনিয়া জমিনটা আসল সফলতা নয়। আর যে ব্যক্তি মুমিন হতে পারবে, যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে, ওই ব্যক্তিটাই হলো সফলকাম। যে ব্যক্তিটার ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে লিখে রেখেছেন, ওই ব্যক্তিটাই হলো সফলকাম। তরুণেরা, এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের শোনাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আল্লাহকে ভালোবাসো আর তোমরা নামাজের ওয়াক্ত হয়ে গেলে বাবা সাহাবারা তোমরা নামাজটা আদায় করে নাও। এমন করে আজকাল মুসলমান আমরা নামাজের ওয়াক্তে নামাজ পড়ি না। অনেকে আমরা আছি কবরস্থানের মধ্যে, আযান হচ্ছে, নামাজ হচ্ছে, কবরস্থানের সামনে আমরা ফোন নিয়ে অনেকে গান দেখি, অনেকে আবার ফিল্ম দেখে, অনেকে আবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার খেলে। এ যুবক, আল্লাহ দিকে ফিরে আসো, আল্লাহ দিকে ফিরে আসো যুবক, টগবগে যুবক তোমরা। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবারা, এমন একটা সময় আসবে শরীরে শক্তি থাকবে না, তখন তোমরা ইবাদত করতে পারবে না। যখন তোমাদের বয়সটা অনেক হয়ে যাবে, আমরা অনেকেই জানি আমাদের মধ্যে যারা বৃদ্ধ মানুষ আছে, অনেকের নামাজ পড়তে কষ্ট হয়, অনেকে রোজা রাখতে কষ্ট হয়। তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবারা শুনে রাখো, বাবা সাহাবারা শুনে রাখো, তোমরা যখন নামাজ পড়বে তোমরা যুবক বয়সে বেশি বেশি করে ইবাদত করে নাও। কেননা আল্লাহ পাক যুবক বয়সের ইবাদত আল্লাহ পাক বেশি পছন্দ করে। আজকাল মুসলমান আমরা অনেকেই দেখি যুবক বয়সে আমরা নামাজ পড়ি না, আর আমরা ভাবি নামাজ পড়বো 5 বছর পরে নামাজ, আপনার একটু বয়স হলে নামাজ পড়বো, আরো একটু বয়স হলে আমরা রোজা রাখবো, আরো একটু বয়স হলে আমরা আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবো। এ যুবক, না 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 না, তোমার বয়সটা হবে, তুমি এটা কিভাবে ভাবছো? তোমার বয়স হবে, তুমি এটা কিভাবে ভাবছো? আর আমি আলফাজউদ্দিন হানাফি 1 সেকেন্ড কথা বলতে পারবো, আমি আলফাজের গ্যারান্টি নাই আপনারা বাড়িতে ফিরে যাবেন, এরও কোনো গ্যারান্টি নাই। এ যুবক, আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের মতন কত যুবকরা ইসলামের জন্য শহীদ হয়ে গিয়ে এই ইসলামটাকে কায়েম করেছিল। ইসলাম যুবকদের মাধ্যমেই তো কায়েম হয়েছে নাকি? তাহলে আমরা যুবকরা কেন আল্লাহর ইবাদত থেকে দূরে আছি? যুবকদেরকে ইসলামের পথে, নামাজের পথে আগিয়ে আসতে হবে। দুনিয়া 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 করে কাটালে হবে না। আজকে আমরা অনেকে নামাজে আমরা নামাজ পড়ি না, কাজ কারবার এমন করে টাকা পয়সার জন্য আমরা নামাজ কালাম ছেড়ে দিই। দর্জির কাজ আমাদের এদিকে সব বেশি করে, হাওড়া জেলায় জরির কাজ, দর্জির কাজ। এই দর্জির কাজ আমরা অনেকে করি, আমরা দর্জির কাজ করতেছি, উস্তাকার কাজ দিয়েছে, আমরা ভাবলাম যে কাজটা যদি এখন ছেড়ে দিয়ে এখন যদি আমি নামাজটা পড়তে যাই তো কাজের ক্ষতি হবে।
একটা সময় নষ্ট হবে, আধ ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়বো, সময় নষ্ট হবে। আমরা এই ভেবে আমরা নামাজ পড়ি না। এই ভেবে 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 তুমি যখন মারা যাবে, তুমি যখন মরে যাবে, তোমার তো মৃত্যুর গ্যারান্টি নেই। আপনাদের এলাকায় যুবক ছেলেরা কেউ মারা যায় না? ছোট বাচ্চারা মারা যায় না? ওরা কি জানতো আমরা এই বাচ্চা বয়সে, অল্প বয়সে মারা যাব? যুবক যারা মারা গেছে, এখন তো যুবকদের রক্ত গরম, বাইক নিয়ে তো হো 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 করে, বুঝতে পারছেন না? বাইক নিয়ে এমন ভাবে গাড়ি চালাবে, রাস্তায় গিয়ে চিৎপটা, খবর আসবে ঘরে অমুক ছেলেটা মরে গেছে, তোমার সন্তান নেই, মায়ের কোল খালি। তোমার মা কষ্ট হবে না? তোমার পরিবারটাকে তুমি যে এই রকম ভাবে রেখে, আরে বাবা একটা বিপদ, অজান্তে বিপদ, সেটা আলাদা। ইচ্ছাকৃতভাবে তুমি বিপদ নিজেকে ডেকে আনবে। এখনকার ছেলেরা কি করে, গাড়ি দেখুনি চালায় কেমন করে, উল্টো পাল্টা গাড়ি, এমন ভাবে মাঝে মধ্যে গাড়ি চালায় আমাদের নিজেদেরকেই ভয় লাগে। আমিও তো কতবার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেকবার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে, সেটা বাইকের সাথে, 4 চাকার আমাদের বলেন, বা রাস্তায় লরির সাথে বলেন, অনেকবার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আল্লাহ কখনো কখনো বান্দাদেরকে কিছু কিছু চাওয়া পূরণ না করে আল্লাহ বান্দাদেরকে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবক ভাইদের বলবো, গাড়ি সাবধানে চালান, বেশি রেলা মারতে যাবেন। একটা মেয়ে দেখলেই খালি হয়ে গেল, মেয়ে দেখলেই হয়ে গেল, তখন আর চুলও সুজা থাকবে, মানে সুজা থাকবে না, সব উল্টো উল্টো ভাবে সব ঘুরবে খালি চুল। হ্যাঁ, চুল সব উড়বে না, চুলও উড়বে, বাবু হাওয়ায় তুও উড়বে। নবী বলেছে একবার তাকাও, চোখ পড়ে গেলে ওই একবারই, দ্বিতীয়বার তাকানো যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একবার চোখ পড়ে গেলে ঠিক আছে, দ্বিতীয়বার আর কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আর আমাদের ছেলেরা তাকাবে, একবারই তাকাবে শহীদ হয়ে যাবে, দ্বিতীয়বার আর তাকানোর দাম, ওই তাকানো চলে গেল, তারপরে আবার পিছন পিছন গিয়ে নাম্বারটা দিয়ে চলে আসবে, তারপরে রাতে হ্যালো হ্যালো হয়, তারপরে সকালবেলায় মুখ না ধুয়েই কথা শুরু হয়ে যাবে, মুখ ধোবে না কথা শুরু হবে, চা খাবে কথা হবে, চলতে ফিরতে উঠতে বসতে হ্যালো হ্যালো হবে, খেতে উঠতে বসতে হ্যালো, দুপুর বেলায় কথা হচ্ছে, ঘুমোবের টাইম একটুখানি কথা বলে নিল, আবার কাজে কাজ, এখন আবার কাজ করতে করতে কানে বল্টু গুঁজে কথা হয়, বুঝতে পারছেন না? সমস্যা হবে, দর্জির কাজ করলে ঘ্যার 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 করে আওয়াজ হবে, তোমার হেডফোন গুঁজে কথা বলছে, রাতের বেলা সারা রাত পার হয়ে যাচ্ছে, আর আপনার ঘুম পেয়ে যাবে ফজরের টাইম যেই হয়ে যাবে, কি আজান হবে, এরকম বহুত ছেলে মেয়ে আছে সারা রাত ফোনে কথা বলে, সারা রাত ফোনে কথা বলছে, গার্লফ্রেন্ডের পিছনে সময় পাস করে দিচ্ছে। তুমি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা তোমার কি মনে নেই, যে হাদিসে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি সবাইয়ের থেকে সব থেকে বেশি আমি নবী পাককে নিজের জানের থেকে না বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ একটা মানুষ মুসলমান প্রকৃত মুমিন হতে পারবে না। তুমি কাকে ভালোবাসছো, তুমি যাকে ভালোবাসবে তোমার তার কথাই সব থেকে বেশি মনে পড়বে। কেউ আমরা মাকে যারা ভালোবাসি আমাদের মায়ের কথা মনে পড়ে, বাপকে ভালোবাসলে বাপের কথা, গার্লফ্রেন্ডকে যারা ভালোবাসে তারা গার্লফ্রেন্ড নিয়েই ব্যস্ত, সারাদিন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড চলছে, বুঝতে পারছেন না? তাহলে বুঝা গেল ও ওই মেয়েটাকে বেশি ভালোবাসে, কার থেকে না নবীর থেকে, নবীর থেকে ওই মেয়েটাকে বেশি ভালোবাসে, ওই জন্য সারাদিন খালি ওকে নিয়েই ভাবছে, বুঝতে পারছেন না? আর ও আবার বলতেছে আমি নবীর জন্য জান দিয়ে দেব, আর ওই কিছু কিছু বক্তাও বেরিয়েছে সমাজে, প্রেম ভালোবাসাকে পুরো জায়েজ করে দিয়েছে যাকে বলে,
বাংলাদেশের একটা বক্তা আছে আবরারুল হক আসিফ বলে, নাম বলি না তবুও বলতে বাধ্য হচ্ছে যেহেতু সব যুবক ছেলে বেশি তো। আবরারুল হক আসিফ বলে একটা বক্তা আছে, চশমা পরে ওয়াজ করে, প্রেম বিশেষজ্ঞ হুজুর, শুধু প্রেমের ছাড়া গল্প নেই, প্রেম ছাড়া তার আইডি, ইনস্টাগ্রাম আইডি, আমিও তো ইনস্টাগ্রাম চালাই, তো যাই হোক ইনস্টাগ্রামে আইডি ঢুকে দেখছি শুধু প্রেমের, শুধু প্রেমের, প্রেম আর প্রেম, প্রেম ছাড়া কোনো কথাই নেই। ওই জন্য কমেন্ট বক্সে নাম দিয়েও দিয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর। সে প্রেমটাকে হালাল করে দিচ্ছে। কোন বক্তব্যে বলছে তোমরা ছেড়ে দিও না, একে অপরকে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো। শুনেছি তোমরা ছেড়ে দিও না, আঁকড়ে ধরো, জড়িয়ে ধরো, হ্যান ত্যান করে ইটা উটা করে। ওই জন্য দেখবেন কিছু কিছু, আমি তো দেখেছি কিছু কিছু যুবক ছেলেরা ওই আপনার গার্লফ্রেন্ডের সাথে কিছু ঝগড়া হলে পারে আবরারুল হক আসিফের স্ট্যাটাস লাগায়, ছ্যাঁকা খেলে, ওই যে বলেছিল ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে না, সোজা হয়ে দাঁড়াও, বুঝতে পারছেন না, বলে ওই সব স্ট্যাটাস গুলো ছেলেরা লাগাচ্ছে। মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে গেলে স্ট্যাটাস লাগাচ্ছে ওই হুজুরটার স্ট্যাটাস। হয়তো এটা বুঝাতে চেয়েছে যে তোমরা আবার মিলেমিশে হয়ে যাও, তোমরা যা করছিলে, প্রেম করছিলে, যা হচ্ছিল, তোমরা আবার মিলে যাও। হয়তো সেই বক্তব্যের মাঝে সেরকম কিছু আছে, বা সেই বক্তব্যের মাঝে এরকম কিছু আছে যে তোমরা বাপ মাকে বলো নিজের পছন্দ, ইসলাম হুকুম দিয়েছে যে কোনো মহিলা বা কোনো পুরুষ নিজের পছন্দে বিয়ে করতে হবে। কিছু কিছু বক্তব্য আছে, হ্যাঁ এটা বলে, এটা সত্য কথা, এটা কোরআনের কথা যে নিজের পছন্দে বিবাহ করো, বিবাহ নিজের পছন্দে করো। কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের হানাফি মাযহাব, মাসলা মাসাইল মাযহাব আমাদের শিক্ষা দিয়েছে, এটাই রাসূলুল্লাহর হাদিস এটাও শিক্ষা দিয়েছে, তোমার জন্মদাতা মা, তোমার জন্ম দুঃখিনী মা, তার বাপ মায়ের কথাটাও তোমরা মানো। তাদেরও একটা তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাদেরটাও তোমাদেরকে প্রাধান্য দিতে হবে। বাপ মা অখুশি থাকলে তোমার সংসারে কখনো আল্লাহর রহমত বরকত দেবে না। বাপ মাকে অখুশি রেখে তুমি মারা গেলে তুমি জাহান্নামী, বুঝতে পারছেন? ওই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে। এখন অনেক আছে যারা বাপ মাকে গালাগালি করে, বাপ মাকে ভাত দেয় না, বাপ মাকে গালাগালি করে, আমল করে, বাপের সাথে কথা বলে না, এরকম কিছু কিছু সমাজে যুবক আছে। অথচ আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী হুজুর বলছে যে তোমরা পিতা মাতার সাথে সব সময় সৎ ব্যবহার করো এবং তোমরা তাদের সাথে সৎ আচরণ করো এবং তাদের মনে কষ্ট দিও না, তাদের দুঃখ দিও না। তাদের মনে কষ্ট দিলে পারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। বাপ মায়ের কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। যুবকদের বলো মাকে ভালোবাসো, মাকে জান দিয়ে ভালোবাসো, বাপকে জান দিয়ে ভালোবাসো, স্ত্রীকে জান দিয়ে ভালোবাসো। শুধু বাপ মাকে ভালোবাসবে আর বউকে ধরে মারবে তা সেটা বলছি না। এখন অনেক আছে বউকে ধরে মারে, স্ত্রীকে ধরে ধরে মারে, স্ত্রীকে গালাগালি করে, বউ কেলানি নেই এলা পাড়াতেও বউকে ধরে মারে না, মারবেন না, রাসূল মানা করেছে, হুজুর মানা করেছে। আরে তোমার সংসারে স্বামী স্ত্রীর মাঝে তোমার মিল আসছে না কেন? তোমার সংসারে তো হারাম ঢুকে গেছে। মিল আসবে তুমি যখন তোমার স্ত্রীকে বুঝবে, মূল্যায়ন করতে শিখবে, তার সুখ দুঃখে তুমি যখন পাশে থাকবে, মূল্যায়ন করতে শিখলে তবে তো তোমার সংসারে শান্তি আসবে। একে অপরকে বুঝতে হবে, তবে তো সংসারে শান্তি আসবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কুঁড়ে ঘরে থেকেও জান্নাতের সুখ অনুভব করা যায়। এখন আমরা অনেকে দেখি গরিব মানুষ, পয়সা নেই, বইয়ের চাহিদা মিটাতে পারছি না, স্ত্রীর এটা ওটা কিছু কিনে দিতে বলেছে, কিছু চাওয়া পাওয়া আছে সেগুলো আমরা পূরণ করতে পারি না, সেই নিয়ে ঝামেলা হয়, সেটা নিয়ে ঝামেলা হয় না, ঝামেলা করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কুঁড়ে ঘরে থেকেও জান্নাতে সুখ অনুভব করা যায় যদি স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছে, যখন স্বামী তার স্ত্রীর মুখের দিকে চেয়ে হাসে, দুজনে একে অপরের দিকে চেয়ে চেয়ে হাসে, তখন আমার আল্লাহ পাক নিজেও হাসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে হাসবেন, স্ত্রীর সাথে সময় কাটাবেন, তার সংসারের কাজে হাত লাগাবেন। যদি বাড়িতে বসে থাকেন, সংসারের কাজে হাত লাগাবেন মানে কাজ করবেন। ছেলে বলে কি ঝাঁট দিতে পারবেন না? স্ত্রীর সাথে একটু রান্নায় হাতাহাতি করবেন। মহব্বত, প্রেম, ভালোবাসা যত বাড়াবে ততই তো আপনার সংসারে বরকত রহমত আসবে। বুঝতে পারছেন না? স্বামী স্ত্রীর ভালোবাসাটাও হচ্ছে একটা নেকির সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, তোমরা তোমাদের স্ত্রীদের হাতটাকে তোমার ওই কি বলে অন্যের হাত ধরো না। বাবা সাহাবারা, তোমরা অন্য মেয়ের হাত ধরো না, নিজের স্ত্রীর হাত ধরো এবং নিজের স্ত্রীর সাথে তার সাথে তোমরা সময় কাটাও। তখন সাহাবা হুজুরদের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো মেয়ের হাত ধরলে তাহলে কি হবে? বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য মেয়ের হাত ধরলে গুনাহ হবে। অন্য মেয়ের হাত ধরলে সেটা গুনাহ হবে বাবা সাহাবারা, আর নিজের স্ত্রীর হাত ধরলে ওটা সওয়াব হবে, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? তো বউকে ভালোবাসতে গেলে কারা কারা বিয়ে করেছে একটু হাত তুলবেন। বিবাহিত কারা কারা আছে একটু একটু হাত তুলে দেখান দেখি। আমি বিবাহ করিনি, আমি হাত তুলব দেখি। ও মাশা। আর বিয়ে করনি কারা, একবার হাত তুলে দেখি। আমিও তো করিনি, তাই তো ভুলে যাচ্ছি আমি বিয়ে করিনি। তাহলে একবার যারা বিবাহ করেননি, যারা বিবাহ করেননি, আমি একবার তাকবীর দেব, তারা তাকবীরের আওয়াজটা দেবে, নারে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। আর যারা বিবাহ করেছেন তাদের গলার সাউন্ডটা একবার শুনতে চাই, তা আমি তাকবীর দেব, আপনারা একবার আল্লাহু আকবার বলবেন। প্রথমে বিবাহিতদের হবে নাকি ট্রাই করা, কাদের জোশটা বেশি আছে দেখি গলার তেজ। তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে। অবিবাহিত যারা বিয়ে করেনি তারা চুপ থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একবার জোরে যারা বিবাহ করেননি তাদের একটু আওয়াজ শুনি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যুবকদের কাছে টেক খাবে না, আমাদের বয়স হয়ে গেছে, ওই জন্য বললাম যুবক বয়সের ইবাদত আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা হচ্ছে রক্ত গরম, এরা ইসলামের জন্য, এদেরকে দিয়ে ইসলামের কাজটা হবে। বয়স হয়ে গেছে আপনার, আপনি আর কিছু করতে পারবেন না। যুবকরা ঈমান তাজা থাকলে তবে এরা ঠিকঠাক ভাবে ইসলামের কাজ করতে পারবে। কথা বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকরা, আসু আল্লাহ নবী, নবী দয়া নবী সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তোমরা আল্লাহকে ভালোবাসো, এমন করে আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, এমন করে আমি নবী পাককে নিজের জানের থেকে পিয়া করো। বাবা সাহাবারা, কেন শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার মুহাব্বত, আমার ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এ যুবকেরা, বাড়া তরুণেরা, আজকে মুসলমান আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তাই যুবকদের বলবো, বাপ ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজ পড়ো, কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করো। তুমিও মারা যাবেন, আপনিও মারা যাবেন, আমি আলফাজও মারা যাব, সবাই মারা যাব। আর মারা যাওয়ার পরে আর আপনাকে আমাকে, আমাদের আত্মীয় স্বজনেরা আমাদেরকে কবরের মধ্যে শুইয়ে দেবে, আমাদেরকে কবরের মধ্যে দাফন করে দেবে, সবাই মাটি দিয়ে চলে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই আপনাকে মাটি দিয়ে চলে আসবে। এ যুবকেরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী সাহাবা হুজুরদের জানিয়ে দিলে,
ছিলেন। বাবা সাবারা, বাবা সাবারা, মানুষ যখন মারা যায়, এমন করে যখন মানুষ মৃত্যুবরণ করে, সবাই আপনার সাথে সম্পর্ক শেষ করে দেবে। বাপ ছেলের সাথে সম্পর্ক শেষ করে দেবে, মা ছেলের সাথে সম্পর্ক শেষ করে দেবে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শেষ করে দেবে। কেউ কারুর হবে না। স্ত্রীর সাথে আপনার দুনিয়া জমিনে কত প্রেম মোহাব্বত, স্ত্রীর সাথে আপনার কত ভালোবাসা, ওই স্ত্রীর সাথে আপনার ভালোবাসাটা সব কিছুই আপনি মারা যাওয়ার পরে সব কিছুই শেষ হয়ে যাবে। কেননা বাপ যখন মারা যায়, নিজের সন্তানেরা খাটিয়ায় করে আপনাকে কাঁধে করে নিয়ে গিয়ে কবরের মধ্যে শুইয়ে দেয়। মা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তানেরা তাড়াহুড়ো করে কাফনটা পরিয়ে দিয়ে, গোসলটা করিয়ে দিয়ে কবরের মধ্যে শুইয়ে দেয়। এই যুবকের আব্বারা, তরুণেরা, আর আপনার স্ত্রী যখন মারা যাবে, স্বামী তাকে স্ত্রীকে নিয়ে কবরের মধ্যে শুইয়ে দেবে। তাহলে আপনি আমি দুনিয়া জমিনে যাকে আপন ভাবছি, দুনিয়ার জমিনে কেউ আপনার আপন নয়, দুনিয়ার জমিনে আপনার কেউ আপন নয়। মারা গেলে সবাই আপনার পর হয়ে যাবে, মৃত্যুটা হয়ে গেলে সবাই আপনার পর হয়ে যাবে, সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, বাপ ছেলেকে মাটি দিয়ে চলে যাবে, ছেলেরা মাকে মাটি দিয়ে চলে যাবে। কেউ ঘরের মধ্যে রেখে দেবে না, কেউ এসি ঘরে রেখে দেবে না, সবাই আপনাকে মাটি দিয়ে গুটি গুটি পায়ে চলে যাবে। আপনি আমি যখন 41টা কদম পার হব, 41টা কদম পার হওয়ার পরে আল্লাহ পাকে দুজনা ফেরেশতা আসবে, আল্লাহ পাকে দুজনা ফেরেশতা এসে সওয়াল জবাব আপনার আমার হবে। ওই সওয়াল জবাবের উত্তরটা যদি আপনি আমি না দিতে পারি, আল্লাহ পাকের ফেরেশতারা সওয়াল জবাব করবে, মানো রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি, মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে ইনাকে কি চিনতে পারছো? এই উত্তরগুলো যদি আপনি আমি দিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান করে দেবে। আব্বারা, তরুণেরা, এমন করে আমার রাসূলুল্লাহ বাবা সাবা হুজুরদের শোনাচ্ছেন। বাবা সাবারা, আজ যখন তোমরা এমন করে উত্তরটা না দিতে পারলে, সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। এমন করে আমার রাসূলুল্লাহ বলবে, ওরে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ, এ আমার উম্মত, এ আমার উম্মত, এ আমার উম্মত, সারা পৃথিবীর মানুষ তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, তোর বাপ তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, তোর ছেলে তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, এ আমার উম্মত, কিন্তু আমি রাসূলুল্লাহ তোর সাথে সম্পর্ক শেষ করি না। এ আমার উম্মত, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তোর সাথে আছি। আমি নবী তোর সাথে সম্পর্ক শেষ করব না। সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, কিন্তু আমি নবী তোর সাথে সম্পর্ক শেষ করব নি। হ্যাঁ, নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময়ও হুজুর আপনার উম্মতদেরকে ভোলেনি, যাওয়ার সময়ও উম্মতদেরকে ভোলেনি, এখনো নবী ভোলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন এসেছিলেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চা যখন দুনিয়ায় আল্লাহ আসলো, তখন আমার বাচ্চার ঠোঁটের দিকটা দেখলাম, আমার বাচ্চার ঠোঁট দুটো নড়ছে। এমন করে আমি আমার বাচ্চার ঠোঁটের কাছে গিয়ে কানটা লাগিয়ে শুনতে লাগলাম, কানটা লাগিয়ে শুনলাম, দেখলাম আমার বাচ্চা মুহাম্মদ
উম্মাত বলছে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মাত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন করে সাহাবা হুজুররা বলছেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে যখন মাটি দেওয়া হয়েছিল, দাফন করানো হয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা হুজুররা দেখছেন আমার হুজুরের ঠোঁটটা নড়ছে। সাহাবা হুজুররা যারা কবরের মধ্যে নেমেছিলেন তারা হুজুরের ঠোঁটের কাছে গিয়ে শুনতে লাগলেন। তখনও নবী বলছে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদের কি হবে, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদের মাফ করে দেন। এমন করে আমার রাসূলুল্লাহ আবার যখন কিয়ামতের ময়দানে যখন উঠবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীরা নফসি নফসি করবে। আদম আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, মুসা আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে? একটা দিক থেকে মিষ্টি সুরে আওয়াজ ভেসে আসবে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতদেরকে মাফ না করলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদবে, আল্লাহ আমার উম্মতদের ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক বলবে হাবিব ইরফা রাসাক, ইরফা রাসাক, হাবিব মাথা তুলো, হাবিব আপনি কাঁদবেন না। হাবিব আমি আল্লাহ পাক, আমার একটা নাম যেমন আহকামুল হাকিমিন, আমি আল্লাহ ন্যায় বিচারক, আমি আল্লাহ সত্য বিচারক। হাবিব আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেব। হাবিব আমি আল্লাহ কাউকে ছেড়ে দেব না, আমি আল্লাহ সমস্ত বান্দার হিসাব নেব সেকেন্ডের সেকেন্ডের। কিন্তু হাবিব আমি আল্লাহ আমার আরো একটা নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আজকের দিনের মালিক হলাম আমি আল্লাহ, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ, আজকের দিনের মালিক হলাম আমি আল্লাহ। হাবিব আমি আল্লাহ, আমার সাথে আমার সামনে কারোর টু শব্দ করার সাহস হবে না। আমি আল্লাহ পাক একজনাকেই তো হুকুম করব, একজনাই আমার সামনে কথা বলতে পারবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ পাক যাকে অনুমতি দেবে সেই মানুষটাই কেবলমাত্র তিনিই কথা বলতে পারবেন, আর তিনি হলেন আমিনাল লাল মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে হাবিব ইরফা রাসাক, হাবিব মাথা তুলো, হাবিব আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহ আপনাকে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি। হাবিব আমি আল্লাহ আপনাকে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি। হাবিব আমি আল্লাহ আপনাকে, আপনার আপনি কাঁদছেন, আমি আল্লাহ এটা সহ্য করতে পারছি না। হাবিব আপনি মাথা তুলুন। হাবিব আমি আল্লাহ আপনার যারা গুনাহগার উম্মত উম্মতি, যারা জাররা 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 পরিমাণ ঈমান নিয়ে মরতে পেরেছে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না আমার একটা উম্মতকে আমি রাসূলুল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত জাহান্নামায় থাকবে, আমি রাসূলুল্লাহ কিভাবে জান্নাতে থাকব? আমার সমস্ত উম্মত উম্মতিদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর দয়া জান্নাতে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে সবাই জান্নাতীরা, সবাই আমরা জান্নাতি হব। শুধু কার খাতিরে বলেন তো? মুস্তাফা হুজুরের খাতিরে আমরা সবাই জান্নাতি হয়ে যাব। যদি মুস্তাফা হুজুরের খাতিরে জান্নাতি হয়ে যায় তাহলে কি আর নামাজ পড়া লাগবে? একটুখানি কথা বল, নামাজ পড়া লাগবে? যদি হুজুরের 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 হুজুর যদি আমাদের জন্য সুপারিশ করে, আর নামাজ পড়ার প্রয়োজন আছে? যদি তুমি ঈমান নিয়ে না মরতে পারো তাহলে কি হবে? কবরে, কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবরটা তুমি পাস করলে তবে তো তুমি সব জায়গায় পাস করবে। বুঝতে পারছেন না? সেই কবরে আপনি আমিও যাব, আমিও আমাকেও লাশ, আমার লাশটাকে এরকম কাফন, সাদা কাফন পরিয়ে দিয়ে আমার আত্মীয় স্বজন, কারা দুশমন নয়, বাপ ছেলে মরে গেলে, এই বাপ মারা গেলে সন্তানেরাই কাঁধে করে নিয়ে যায়। সন্তান কখনো বাপের দুশমন হয় না। স্ত্রী যদি মারা যায় স্বামী তাকে কাঁধে করে নিয়ে যায়। স্বামী কখনো তার দুশমন নয়, নিজের আত্মীয় স্বজনেরাই আপনাকে আমাকে মাটি দিয়ে চলে আসবে, দুশমন কেউ নয়।
দুনিয়ায় যে আপনার আপন, মরে গেলেই সে আপনার পর হয়ে যাবে একমাত্র রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আসো আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কবরের কথা চিন্তা করুন। ওই কবরেতে যদি আপনি আমি সওয়াল জবাবটা না দিতে পারি, তাহলে আল্লাহ পাক ওই কবরটাকে জাহান্নামের খাঁটি করে দেবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে মানুষটাকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবে, যেদিনে কিয়ামত হবে, সূর্যটা ভেঙে পড়বে, চাঁদ ভেঙে জমিনে পড়ে যাবে, এমন করে মানুষ মানুষ ছুটতে লাগবে, পালাতে লাগবে, কবরগুলো ফেটে ফেটে উঠবে, সবাই আমরা উলঙ্গ অবস্থায় উঠব। আল্লাহ নবী, নবী দয়া নবী যখন এই কথা শোনাচ্ছেন, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আয়েশা, হুজুর আমি আয়েশা কি উলঙ্গ অবস্থায় থাকবো? হুজুর আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় থাকি, সবাই আমার দিকে তো তাকিয়ে থাকবে। আল্লাহ নবী বললেন, না আয়েশা, সেদিনটা এমন একটা দিন হবে, সেই কঠিন দিনে বাপ ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রীকে চিনবে না, কেউ কারো হবে। আবার যারা দুনিয়ার জমিনে সেই কঠিন দিনে কিছু মানুষ উঠবে যাদের আমল অনেক, যারা দুনিয়ায় অনেক ভালো কাজ করেছিল, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ যাকাত দান খয়রাত করেছিল, পাশাপাশি দুনিয়ার কোন মানুষকে মানুষের গীবত করেছিল, পরনিন্দা করেছিল, পরচর্চা করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো আমানত খেয়ানত করেছিল, কারো টাকা মেরে খেয়েছিল, এই সমস্ত কাজ, কোনো মানুষকে ব্যবহারে কষ্ট দিয়েছে, কোনো মানুষকে মারধর করেছে, কোনো মানুষকে হত্যা করেছে, এই সমস্ত কাজের জন্য একটা ভালো মোমেন মানুষও কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন খোলা হবে, সে নামাজ অনেক পড়েছে, কিন্তু তার পাশাপাশি একটা এই সমস্ত কাজগুলোও করেছিল, যার সাথে এই সমস্ত কাজগুলো ঘটেছে, ওই মানুষটাকেও আনা হবে এই মানুষটার সামনে, আর বলা হবে, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও কিয়ামতের ময়দানে। এখানে তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও। আপনি কারোর নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, মিথ্যা বদনাম দিয়েছেন, সেই মানুষটা কি করবে? আপনার আমলনামা থেকে ভালো নেকি আমলগুলো নিয়ে নেবে, মানে ট্রান্সফার হবে। নেকি আমলগুলো এই ব্যক্তিটা ওই ব্যক্তির থেকে নিয়ে নেবে। আপনার মানুষকে কষ্ট দিয়েছিলেন, এটা গীবত করেছিলেন, পরনিন্দা করেছিলেন, এই সমস্ত কাজ করার জন্য আপনার আমল নিয়ে নিতে থাকবে। একে একে আপনার ভালো আমলগুলো সবাই নিয়ে নেবে, নিতে নিতে আপনার ভালো আমলগুলো সব শেষ হয়ে যাবে, এবং যাদেরকে আপনি কষ্ট দিয়েছিলেন তাদের গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। হাদিসটা কি বুঝাতে পারলাম আমি? ঠিক মনে হয় বুঝতে পারেন। আলফাজ আমার হিসাব হচ্ছে কিয়ামতে, আমি ইনাকে, এই ভাইটাকে দুনিয়ার জমিনে ইনার নামে অনেক মিথ্যা বদনাম দিয়েছি, গালাগালি করেছি, গীবত করেছি, মারধর করেছি, অনেক কিছু গুনাহ করেছি, ইনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। এখন ইনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, হিসাব হবে, আমলনামা খোলা হবে, তখন দেখা হবে আলফাজ নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, সব ঠিক আছে, কিন্তু ইনার সাথে খারাপ ব্যবহার করেছে। তখন এই ব্যক্তিকে ডাকা হবে, ইনি তখন আমার সামনে এসে আমার কিছু ভালো আমল নিয়ে নেবে, আমার নেকিগুলো নিয়ে নেবে। এরকম হয়তো অনেক মানুষ আসবে, অনেক মানুষ আসবে, তারা আপনার নেকিগুলো নিতে থাকবে, আপনি যা প্রতিশোধ সবাই গ্রহণ করবে, প্রতিশোধ সবাই গ্রহণ করবে, নিতে নিতে আমি আলফাজের সব আমল শেষ হয়ে যাবে, এবং আপনারা যে আমল নেকি নিয়ে দিচ্ছেন, আপনাদের যা জীবনে যা গুনাহ করেছেন, সেই গুনাহগুলো আমি আলফাজের ঘাড়ে চাপিয়ে দেবে। এবার কি বুঝাতে পারছি? তাহলে দুনিয়ায় কারো পিছনে লাগলেও হবে না,
সবাই ভালো আমল করুন, নেক আমল করুন, সৎ আমল করুন। বুঝতে পারছেন না? যতটুকু করবেন ইবাদত বান্দেগি করুন। আপনার কবরে আপনি জবাব দেবেন, আমি আলফাজ আপনার কবরে জবাব দিতে যাব না। আপনার কবরে কোনো পীর সাহেব, কোনো পীরজাদা, কোনো মৌলী সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো হাফেজ সাহেব কেউ আপনার কবরে হিসাব দিতে যাবে না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। বুঝতে পারছেন না? তাহলে হই হই করে লাভ নেই, হই হই করে লাভ নেই। যেটা করছেন ভালো আমল করুন, নামাজ পড়ুন, যারা করুন, দান খয়রাত করুন, হালাল হারাম বেঁচে চলুন, ব্যাস। যদি না চলতে পারেন তো জাহান্নাম। এতক্ষণ বয়ান শুনেছি, এতক্ষণ যা বলেছি, একটু হাত তুলে দেখাবেন কে কে জাহান্নামী হতে চান? কে কে জাহান্নামে যাবে? কেউ যাবে না? কেন কেউ যাবেন না? সবাই জান্নাতে যাবেন? জান্নাতে, জান্নাত কি মামু বাড়ি? ফ্রি ফ্রি পাওয়া যায়? আল্লাহ ফ্রি ফ্রি দেবে? জান্নাতে যেতে গেলে কি করতে হবে? ইবাদত বান্দেগি করতে হবে। ইবাদত না করলে জান্নাত মিলবে না, আর ইবাদত না করলে আল্লাহ জাহান্নামায় ফেলে দেবে। আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুর দিয়ে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে বানিয়েছে। আল্লাহ পাক প্রথমে 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। এই যুবকের আব্বারা, তরুণেরা, আপনাদের গ্রামে তাবারক হয়েছে, ওই তাবারকের আগুনটা কতটা ভয়ানক, ওই আগুনে আমরা কেউ পা দিতে পারবো না, আগুনে আমরা কেউ হাত দিতে পারবো না। তাহলে আল্লাহ পাক যে জাহান্নামকে 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালালেন, ওই জাহান্নামের আগুনটা কতটা ভয়ানক। আর ওই জাহান্নামের আগুনে যখন আর আপনাকে আমাকে ফেলা হবে, মানুষকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, ওই সময় জাহান্নামীরা কাঁদতে থাকবে, জাহান্নামীরা গলে যাবে। আবারও আল্লাহ পাক শরীর দান করবে, আবারও গলে যাবে, আবারও আল্লাহ পাক শরীর দান করবে। এমন করে আল্লাহ পাক আপনার যতক্ষণ ধরে আপনার শাস্তি নির্ধারণ করে রাখবে, ততক্ষণ পর্যন্ত আপনার শাস্তি চলতেই থাকবে। এই যুবকের আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এমন করে আল্লাহ নবী বললেন, বাবা সাবারা, বাবা সাবারা, আর ওই জাহান্নামটা এতটা কঠিন, আল্লাহ পাক যখন জাহান্নামায় ফেলবে, জাহান্নামীরা পানির জন্য ছটফট করবে। ও রাব্বি, আল্লাহ পাক আমার পানি পেস লেগেছে, আল্লাহ পানি খাবো, আল্লাহ পাক পানি দেন। আমার আল্লাহ পাক ঠান্ডা পানি পরিবর্তে আল্লাহ পাক গরম পানি দেবে, যেই পানিটা খেলে পরে বান্দা বান্দিরা আবার গলে যাবে। আবারও আল্লাহ পাককে জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন। আর আমার আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আল্লাহ পাক পুঁজ দেবে, পুঁজ খাওয়ানো হবে। কি দেবে? সিয়ারাতে যে সস দেয় লাল মতন, ওই সস নয়, পুঁজ দেওয়া হবে। কি দেওয়া হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাবারা, জাহান্নামীদেরকে যে পুঁজটা দেওয়া হবে, ওই পুঁজটা যদি লাউ আন্না দালওয়ান মিনাল গাসসাক ইহরাকু আলা দুনিয়া লা নাতানা আহলা দুনিয়া, জাহান্নামীদের করে আল্লাহ পাক যে পুঁজটা দেবে, ওই পুঁজটা যদি দুনিয়া জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, সারা পৃথিবী জমিনে যদি এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে ওই পুঁজের গন্ধ সারা পৃথিবীর মানুষ পেয়ে যাবে।
মানুষ আছে আমরা একে অপরের পিছনে লাগি, আমরা একে অপরের পিছনে লাগি, গীবত করি, পরনিন্দা পরচর্চা করি, একে অন্যের কথা অন্যকে জানিয়ে দিই। কারোর দোষ কোনো করলে, কেউ কোনো দোষ করলে সেই দোষটা আমরা সমাজের বুকে আমরা ছড়িয়ে দিই। কেউ কোনো গুনাহ করলে ওই জিনিসটা আমরা সমাজের বুকে ছড়িয়ে দিই। আমি আলফাজ কি করেছি এই কথাটা, আমি আলফাজের গোপনীয় বিষয়, এই কথাটা অন্যকে গিয়ে লাগিয়ে দেয়, এটা হলো গীবত। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা রে, বান্দা কোন বান্দা যখন গীবত করবে, পরনিন্দা পরচর্চা করবে, সে যেন তার ভাইয়ের গোশত নিজেই খেলো, এবং সে যেন তার মায়ের সাথে জিনা করলো। বলুন নাউজুবিল্লাহ। কি করলো? মায়ের সাথে জিনা করলো, আর সে যেন তার নিজের ভাইয়ের গোশত খেলো। চায়ের দোকানে বসে আলফাজের নামে বদনাম শুরু হয়ে গেছে। চায়ের দোকানে বসে কারিমুল্লাহ জিহাদি নামে বদনাম, ও কারিমুল্লাহ অমুক, ওই অমুক, হ্যাঁ এটা ওটা, বুঝতে পারছেন না? পরনিন্দা পরচর্চা হচ্ছে। জানিয়ে দিলেন, বাবা সাবারা লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, বাবা সাবারা চগলখোর পরনিন্দাকারী আল্লাহ পাকের দয়া জান্নাতে কখনো যাবে না। দুনিয়া জমিনে চাচা আপনি যতই নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি যখন ইমাম সাহেবের বদনাম করবেন, ইমাম সাহেবের পিছনে লাগবেন, চায়ের দোকানে এসে অমুক আলেমটার বিষয়ে আপনি মিথ্যা মিথ্যা অপবাদ দেবেন, মনে রেখে দিও আল্লাহ পাক তোমার কোনো নামাজ কবুল করছে না। এমন করে আজকে আমাদের সমাজে দেখা যায়, শুধু গীবত নয়, পরনিন্দা নয়, পরচর্চা নয়, একে অপরকে আমরা গালি গালাজ করি, একে অপরকে আমরা গালাগালি করি, করি না করি না, গালাগালি করি। মহিলারা আছে, একে এক মহিলা অপর মহিলাকে গাল দেয়, এক যুবক অপর যুবককে গালাগালি করে, অথচ আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার সাহাবা হুজুরদের বললেন, এ বাবা সাহাবারা তোমরা শুনে রাখো, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, মুসলমান ব্যক্তিকে, কোন মুসলমান ব্যক্তিকে গালি দেওয়া ফাঁসে কি কাজ, ও কিতালুহু কুফরুন, আর হত্যা করা হলো কুফরি কাজ। গাল দেওয়া কি ফাঁসে, কিতালুহু কুফরুন মানে হচ্ছে আপনার হত্যা করা, মুসলমান কোন ভাইকে হত্যা করা কি কুফরি। আমরা গালাগালি রেড্ডাম দিয়ে যাচ্ছি, পরনিন্দা পরচর্চা চগলখোর আপনার করেই যাচ্ছে। তুমি কি ভাবছো তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ কবুল হচ্ছে, তোমার দান খয়রাত কবুল করছে আল্লাহ? সব পাই টু পাই আল্লাহ হিসাব দিয়ে দেবে। আপনারা ওয়াজ শুনতে আমাদের অসুবিধা হচ্ছে, হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো? দেখো ভাই, আমি কিন্তু সেই ঘটনা বেশি বলতে পারি না। আমি যতক্ষণ থাকবো শিক্ষণীয় বিষয় বলবো, আপনারা যেটা শিখতে পারবেন, দুটো কথা শিখবেন, দুটো জিনিস জানতে পারবেন, এই বিষয়ে আমি ওয়াজ করব। বুঝতে পারছেন না? শুনতে ভালো লাগলে শুনবেন, না শুনলে আমার থেকে, কেন কি আমাদের দিনে আমাকে আমি আলফাজকে ধরবে তো, যে তুমি এলাপাড়ার মানুষকে কি বলেছিলে, বাঘ সিংহর ঘটনা বলেছিলে না, কোরআন হাদিস থেকে ওয়াজ করে মানুষকে কিছু শিখিয়েছিলে, মানুষ কিছু জানতে পেরেছিল, এর জন্য তো আমাকেও জবাব দিতে হবে। টাকা পকেটে গুজে নিয়ে চলেছি, পকেটে এমনিতেই গরম আছে, একটা জলসা করেই ছিল, বুঝতে পারছেন না? আবার আরো গরম হয়ে যাবে, আবার ঘরে চলে যাবো, কিয়ামতের দিনে আমাকে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে তো। যাক, তাহলে আমাদের এটা শিক্ষা নিতে হবে, চগলখোর কারোর পিছনে আমরা লাগবো না। কি বললাম?
কারোর পিছনে আমরা লাগবো না, কারোর কিছু বিষয়ে কথা অপরকে আমরা শোনাবো না, কারোর নামে বদনাম করব না, কারোর নামে মিথ্যা অপবাদ দেব না। এগুলো সব কি চগলখোল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, তোমরা কি জানো আতাদরুনা মাল গীবত, তোমরা কি গীবত কাকে বলে জানো? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা সাহাবারা, গীবত হলো তোমার কোনো ভাইয়ের কোনো বিষয়ে তুমি অন্যজন বিষয়ের কোনো কথা, তোমার কোনো ভাইয়ের কথা তুমি অন্যজনকে শুনিয়ে দেবে, সেটা হলো গীবত। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দোষটা যদি তার মধ্যেও থাকে, আলফাজ চুরি করেছে, আমি চুরি করেছি, এই জিনিসটা দু একজন মানুষ জানে, আর এই জিনিসটা যারা জানে সেই মানুষটা ধরে নেন আমার এই দোষটা তো আমার মধ্যে আছে। সাহাবা হুজুরেরা জিজ্ঞাসা করছে, যদি সেই দোষটা যদি তার মধ্যে থাকে, তারপরেও যদি আমি অন্য মানুষকে শোনাই, এটা কি গীবত হবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ওটাও গীবত হবে। যদি সেটা তার মধ্যে থাকে তবেই তো তুমি গীবত করলে পরকে শুনিয়ে। রব আল্লাহ, তুমি না চুরি করলে, আলফাজ চুরি করলে মাফ করবে আল্লাহ, ক্ষমা করবে আল্লাহ। তুমি জানো আলফাজ চুরি করেছে, ঠিক আছে, তোমাকে আমি গোপনে বলবো, ভাই চুরি করো না, এন করো না, গোপনে বুঝাবো, 5টা মানুষকে আমি গিয়ে শোনাবো না, ওই ব্যক্তিরা চোর, ওই ব্যক্তিরা এই করেছে, অমুক বাড়িতে চুরি করেছে, বুঝতে পারছেন না? তাকে শুধরানোর জন্য, পরিবর্তন হওয়ার জন্য বলবো। তাহলে গীবতের ব্যাপারটা বুঝতে পারছেন তো? শুধু যে জীবিত মানুষদের বিষয় আল্লাহ নবী বলেছে তাও নয়, মৃত ব্যক্তিদেরকেও বলেছে। মৃত ব্যক্তি আজকে আমাদের অনেক সমাজে দেখা যায়, যার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সেই সকল মানুষদের বিষয়ে আমরা খারাপ খারাপ মন্তব্য করি। কোন মানুষ মদ খেয়ে মারা গেছে, মদখোর ছিল, সারা জীবন মদখোর খেয়েছে, মদ খেয়েছে, তারপরে মারা গেছে, আমরা বলি ওই জালাল ভাই প্রচুর মদ ফদ খেয়েছে, কবরে শাস্তি হচ্ছে, মারতেছে, আল্লাহ ঠ্যাঙাচ্ছে, ঠ্যাং খুলে দিচ্ছে, চোখ ব্লু করে দিচ্ছে, হ্যান ত্যান বলে তার বিষয় ইটা উটা করে বলি। এমন কিছু কিছু মানুষ আছে না, মৃত ব্যক্তির নামে বদনাম করে। আল্লাহ নবী, নবী দয়া নবী সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লা তাসুবুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিদেরকেও গালি দিও না, ফাইন্নাহুম কদ আফাদু, ফাইন্নাহুম কদ আফাদু ইলা মা কদ্দামু, আর সে যা কিছু করেছে তার সমস্ত ফলাফল সে কবরে পাচ্ছে। যদিও সে খারাপ হয়, মদখোর হয়, গেঁজাখোর হয়, সুদখোর হয়, তার বিষয়ে তোমরা তাকে গালিগালাজ করো না। সে মারা গেছে, তার জন্য তোমরা দোয়া করো, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তার আযাব যদি হয়ে থাকে আল্লাহ মাফ করুক, তার জন্য দোয়া করো, তাকে গালিগালাজ করো না। কথা বুঝতে পারছেন না? তো যাক, তাহলে আমাদেরকে পুনরায় এটাই বোঝা গেল যে গীবত, পরনিন্দা, পরচর্চা, এই সব জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। মেয়েরা বেশি একটু গীবত, পরনিন্দা, পরের কথাই থাকে, মহিলারা একটু বেশি পরের কথাই থাকে, বুঝতে পারছেন না? মহিলারা একটু বেশি পরের কথাই থাকে, আর ঝগড়া হলে তো একদম, এই বাড়িতে ঝগড়া হলে সব আশপাশ থেকে সব বেরিয়ে পড়ে, কি হলো গো, কি হলো গো, আর সেগুলো সব কলেতে হেতা হোতা গিয়ে গ্যাং গোল টেবিল করে সব গল্প হবে, সেই বিষয়ে আলোচনা হবে। আর মেয়েদের ঝামেলা তো একবার শুরু হয়ে গেলে সে তো বন্ধই হতে চায় না। আর গালাগালি তো সে তো ডিজিটাল গালাগালি, বুঝতে পারছেন না? মহিলাদের গাল, কি গাল, বাপরে বাপ, শুনলে লজ্জা লেগে যাবে। তরুণেরা, প্রেমিকেরা, আসো আল্লাহর দিকে ফিরে আসো এবং আমল করে আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে ভয় করে নিজের আমলটা গুছিয়ে নাও। দুনিয়া জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এমন করে আল্লাহ পাক বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার জন্য। এই যুবকেরা, আজকে আমরা মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিচ্ছি, এমন করে নামাজ ছেড়ে দিচ্ছি, এমন করে রোজা ছেড়ে দিচ্ছি, এমন করে আল্লাহ পাকের
রবের হুকুমগুলো আমরা ছেড়ে দিচ্ছি, অথচ মুসলমান আমরা ভুলে গেছি আমরা মারা গেলে আল্লাহ পাক আপনার আমার সব কৃতকর্মের ফল আল্লাহ হিসাব নেবে। আল্লাহ পাক কোনো বান্দাকে ছাড়বে না। আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দীদের আল্লাহ পাক পাই টু পাই হিসাব নিয়ে নেবে। এই যুবকের আব্বারা তরুণেরা, তাই আল্লাহ দিকে ফিরে আসো। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এমন করে আসমান জমিন সৃষ্টি করেছে, সব কিছু আল্লাহ পাক আপনার আমার জন্য বানিয়েছে। আল্লাহ পাক যখন জমিনকে বানিয়েছিলেন তখন জমিন নড়াচড়া করছিল। আল্লাহ পাক তাই জমিনের উপরে ওয়াল জিবাল আওতাদা পাহাড় গেঁথে দিলেন, পাহাড়কে আল্লাহ পাক পেরেক স্বরূপ করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে, তোমাদের এই জমিনটাকে আমি আল্লাহ পাক পেরেক স্বরূপ করেছি, এমন করে তোমাদের মাথার উপরে আর আমি আল্লাহ পাক 7টা আসমান তৈরি করেছি। এই 7টা আকাশ আমি আল্লাহ বিনা খুঁটিতে এই আসমানগুলো তৈরি করেছি। এই মাহফিলটা, এই বাঁশটার একটা ভারসাম্য রক্ষা করে রেখেছে। ভারসাম্য বাঁশটা ধরে রেখেছে, এই প্যান্ডেলটা আছে, এর উপরে ছাদ এখানে। আর এই যে আকাশ দেখতে পাচ্ছি, এর কোনো ছাদ আছে? ছাদ আছে? খুঁটি আছে? আপনার ছাদ তো আছে, সরি খুঁটি আছে? খুঁটি নেই তো, যে ছাদটাকে ধরে রেখেছে, পিলার নেই। এগুলো কি সব আল্লাহর সৃষ্টি। কাদের জন্য তৈরি করেছে? আমাদের জন্য। সবকিছু আল্লাহ তৈরি করে, সব ব্যবস্থাও করে রেখেছে, সব ব্যবস্থা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তোমরা খাবে দাবে, নামাজ কালাম পড়বে, কাজ কারবার করবে, ইবাদত বান্দি করবে, ব্যাস মৃত্যুর টাইম হলে মরে যাবে। বুঝতে পারছেন না? আর এই রবকে এত কিছু সৃষ্টি করার পরও কিছু সংখ্যক মানুষেরা তারা আল্লাহকে বিশ্বাস করলো না। মক্কা শরীফে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর যখন ইসলামের প্রচার করছিলেন, তখন মক্কার মানুষেরা রবকে মানতো না, আল্লাহকে মানতো না। যখন হুজুরের অল্প বয়স, তখন হুজুর দেখতেন যে একটা সূর্য উঠছে, আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, চাঁদ উঠছে, এইসব হুজুর দেখতেন আর ভাবতেন যে এসবের পিছনে একটা কেউ মালিক আছে নিশ্চয়ই, যিনি এগুলো পরিচালনা করছেন। হুজুরের এগুলো মাথায় আসতো ছোটবেলা থেকে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন তখন থেকে হুজুর দেখতেন এই সবের কিছু একজন মালিক আছে। কথা বুঝতে পারছেন না? তো এমন একটা সময় ছিল, এই রকম মানুষরা এখনো আছে, নাস্তিক কিছু বেঈমান, তারা আল্লাহকে মানে না। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনেছেন? হানাফি মাযহাবের ইমাম, আমাদের ইমাম, আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন নাস্তিক এসে প্রশ্ন করলো যে আল্লাহ আপনার সৃষ্টিকর্তা বলে কিছু নাই, সৃষ্টিকর্তা রব এসব কিছু নেই। ইমামে আজম আবু হানিফা হুজুরকে বলে, এমন করে ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন নাস্তিক এসে প্রশ্ন করলো, এ আবু হানিফা, আল্লাহ বলে কিছুই নাই, সৃষ্টিকর্তা বলে পৃথিবীতে কিছুই নাই। ওই সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই নাস্তিকটাকে বলতে লাগলো, তাহলে একটা মুনাজারা করা যাক, একটা বাহাস হোক, একটা মুনাজারা করা যাক। মুনাজারা ডেট নির্ধারণ হয়ে গেল। এমন করে মুনাজারার সময় নির্ধারণ হয়ে যাওয়া পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুনাজারা যেদিন হবে, ওই সময় নাস্তিকটা মুনাজারার ঠিক সময়ে সে উপস্থিত হয়ে গেল। এমন করে বাহাসের ঠিক সময় মতন নাস্তিকটা উপস্থিত হয়ে গেল। কিন্তু আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উপস্থিত
উপস্থিত হলেন না, তিনি অনেকটা সময় দেরি করলেন। এমন করে ইমামে আজম আবু হানিফা ওই সময় যখন মোনাজারায় যখন উপস্থিত হয়, ওই নাস্তিকটা বলতে লাগলো, এই ইমামে আবু হানিফা, এ আবু হানিফা, তুমি এত দেরি করলে কেন? মোনাজারার টাইম তো পার হয়ে গেছে, এমন করে তোমার এত দেরি হলো কেন? ওই সময় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এ নাস্তিক, শোনো শোনো, আমি যখন বাড়ি থেকে বের হলাম, আমি ইমামে আজম রাস্তা দিয়ে আসছিলাম, জঙ্গল দিয়ে আসার সময় হঠাৎ আমি ইমামে আজম দেখতে পেলাম একটা বৃক্ষ হঠাৎ করে কেটে পড়ে গেল, একটা বৃক্ষ হঠাৎ করে পড়ে গেল। এমন করে ওই বৃক্ষটা পড়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার তক্তা তৈরি হয়ে গেল। এমন করে তক্তা থেকে অটোমেটিক নৌকায় পরিণত হয়ে গেল, নৌকা তৈরি হলো। আবার ওই নৌকাটা অটোমেটিক যাত্রী বহন করে এপার ওপার চলতে লাগলো। এমন করে ওই যাত্রীদের ভাড়াটাও নৌকায় নিজেই আপনার নিতে লাগলো। ওই সময় ওই নাস্তিকটা বলতে লাগলো, এই ইমামে আজম আবু হানিফা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা নৌকা কখনো, একটা গাছ কখনো অটোমেটিক পড়ে গিয়ে তক্তা থেকে নৌকা থেকে আবার যাত্রী বহন করতে পারে, আবার তাদের কাছ থেকে কি ভাড়া নিতে পারে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওই সময় ইমামে আজম আবু হানিফা ওমর বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ওই নাস্তিকটাকে বলতে লাগলো, তাহলে তুমি একটুখানি ভেবে দেখো যে আল্লাহ পাক এই আসমানটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এমন করে জমিনটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এমনটাকে আল্লাহ পাক সূর্য যে সকাল হলে সূর্য উঠছে, আবারও সন্ধ্যা হলে চাঁদ উঠছে, এই যে পৃথিবীটা চলছে, গাছপালা, নদী নালা, মানব এবং আমাদেরকে এমন করে আপনার জিন 18,000 মখলুকাত আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, এই সবের পিছনেও একজন মালিক তো আছে, এই সবের পিছনে একজন কারিগর আছে। এই আকাশটা, এই সূর্যটা, এই জমিনটা তো অটোমেটিক তৈরি হয়ে যায়নি। ওই সময় ওই নাস্তিকটা ইমামে আজম আবু হানিফার এই জবাবটা শুনে হযরত ইমামে আজম আবু হানিফা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলুন, আরো জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ হানাফি মযহাব, হানাফি মযহাব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি তীক্ষ্ণ জ্ঞান ইমাম আজম আবু হানিফা হুজুরের। সত্যি তো অটোমেটিক একটা নৌকা হয়, এই নৌকা হয়েছে অটোমেটিক, সে আবার যাত্রী বহন করতে পারে। এর পিছনেও তো একজন কারিগর আছে, এর পিছনে একজন কারিগর থাকবে। এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, এর পিছনে তো কারিগর আছে। আমরা সেই ইমামের মাযহাবের মানুষ। আমরা কথা বুঝতে পারছেন না? আমাদের ইমাম আজম আবু হানিফা হুজুর যাইতা ইমাম ছিলেন না, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যত ইমাম, যত ফকিহ, যত যা এসেছিলেন, সবথেকে বেশি এই পৃথিবীর জমিনে যার অনুসারী তিনি হলেন ইমামে আজম আবু হানিফার অনুসারী। জোরে বলুন, আরো জোরে। হানাফি মাযহাবের মানুষ সবথেকে বেশি পৃথিবীর জমিনে, হানাফি মাযহাবের মানুষ সবথেকে বেশি। আমরা সেই মাযহাবের মানুষ। আর এই মাযহাবকে কিছু কিছু বক্তারা আছে, কিছু কিছু আলেমরা আছে, তারা ফতোয়া দেয় মাযহাব মানা চলবে না, মাযহাব মানা শিরক, মাযহাব মানা শিরক, ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হবে।
ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হবে। আরে বাবা, কোরআনে আল্লাহ নামাজ পড়তে বলেছে, রোজা রাখতে বলেছে, রোজাটা কেমন করে রাখবে সেটা আল্লাহ বলেন, ব্যাখ্যা পুরোপুরি আল্লাহ দিয়ে দেয়নি কোরআনে। বুঝতে পারছেন না? এই হাদিস থেকে কিভাবে রোজা আপনার কি খেলে ভঙ্গ হবে, রোজা কেমন ভাবে রাখলে রোজা রাখতে হবে, সারা দিনে রোজাটা পালন হবে, সেই সমস্ত মাসলা মাসাইল, বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো, এই মাসলা মাসাইল গুলো ইমামগণেরা ইজমা কিয়াস করে, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে তিনারা নির্ধারণ করেছিলেন। অবশ্যই তাদেরকে মানতে হবে। বুঝতে পারছেন না? না আমরা ইমাম মানি না, ইমাম মানি না, কিছু আছে না ইমাম মানে না, ইমাম মানে না করে, আসলে কি ওরা কি মুসলমান? ওরা কি আসলে মুসলমান যারা ইমাম মানে না? বলে ওসিলা মানা চলবে না, কেউ এসে বলছে ওসিলা মানা চলবে না, ওসিলা মানা হারাম। কেউ কেউ কোন দল আছে তারা এসে বলছে ওসিলা মানা হারাম। আরে তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে কি আল্লাহ পৃথিবীতে ডাইরেক্ট পাঠিয়েছিল নাকি? আকাশ থেকে কি তুমি তপাস করে জমিনে পড়ে গেলে? তোমার বাপ মায়ের ওসিলায় তুমি পৃথিবীতে এসেছো, তাহলে তুমি কি বলছো ওসিলা চলবে না, ওসিলা হারাম? কিভাবে? আমরা অনেক সময় দোয়া করি না, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিলা করে আল্লাহ কবুল করে নেন, তার মাধ্যম। ওসিলা মানে কি? মাধ্যম। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন হয়তো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনার ভক্ত মুরিদকে, একজন মুরিদকে নিয়ে তিনি সাগরের ওপর থেকে পার হবেন, সমুদ্রের ওপর থেকে। তো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মুরিদকে বললেন, বাবা চলো এই সমুদ্রের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে পার হব। ওই সময় মুরিদটা বলতে লাগলো, হুজুর এই সমুদ্রের ওপর দিয়ে, পানির ওপর দিয়ে কি আবার হাঁটতে পারা যায়? তখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা চলো না, আল্লাহর উপর ভরসা করো আর চলো। আর তুমি যখন সমুদ্রের পানির উপরে পা দেবে তখন তুমি বলবে ইয়া জুনায়েদ বাগদাদি, ইয়া জুনায়েদ বাগদাদি। আর আমি জুনায়েদ বাগদাদি যখন সমুদ্রের মধ্যে পা দেব তখন আমি বলবো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলতে বলতে আমরা যাব। তখন ইমাম আপনার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের উপর দিয়ে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে পার হচ্ছে, আর ওই পিছনে মুরিদটাও ইয়া জুনায়েদ বাগদাদি, ইয়া জুনায়েদ বাগদাদি বলতে বলতে আসছে। হঠাৎ করে মুরিদটার মনে একটা প্রশ্ন আসলো, আমি কেন জুনায়েদ বাগদাদির নাম ধরছি? জুনায়েদ বাগদাদি তো আল্লাহকে ডাকছে, আমি কেন জুনায়েদ বাগদাদিকে ডাকছি? তখন জুনায়েদ বাগদাদি ওই সময় ওই জুনায়েদ বাগদাদি হুজুরের মুরিদটা কি করলেন, তিনি ওই সময় ইয়া আল্লাহ বললেন। ইয়া আল্লাহ বলার সাথে সাথে আবার টপাস করে ডুবে গেল। ডুবে যাওয়ার সাথে সাথে ইমাম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ তাকে টেনে তুললেন, তুলে বললেন, বাবা তুমি কেন আল্লাহ বললে? তখন বলতে লাগলো, হুজুর আপনি তো আল্লাহকে সরাসরি ডাকছেন, আর আমিও ভাবলাম তাই যে আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আপনার আল্লাহ ডাকায় যদি আপনি হাঁটতে পারেন, তাহলে আমি কেন আপনার নাম ধরবো? আমিও আল্লাহকে সরাসরি ডাকি। তখন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি যে আল্লাহ বলছি, তুমি যে আল্লাহ যখন বললে, তোমার এই আল্লাহ বলা আওয়াজটা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইলে, আর আমি জুনায়েদ আমি যে আল্লাহ বলেছি, এই আমার আল্লাহ বলা আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। জোরে বলো। এজন্য ওসিলা মানতে হবে, ওর মাধ্যমে আপনাকে পার হতে হবে। বুঝতে পারছেন না? ওর মাধ্যমে আপনাকে পার হতে হবে। আমি আল্লাহকে ছোট করছি না, আল্লাহকে ছোট করা নয়, এখানে একটা শিক্ষণীয় বিষয় যে আমরা অনেক সময় আল্লাহকে ডাকি, কিন্তু আমাদের আল্লাহ বলার আওয়াজটা আল্লাহর কাছে ঠিক পছন্দ হয় না। কথা বুঝতে পারছেন না? মনে হয় আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই, সেই চাওয়াটা হয়তো আমাদের পছন্দ হয় না। আল্লাহর কাছে আমরা ঠিকভাবে চাইতে পারি না, আমরা ঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি না। কিন্তু যারা ডেকেছিল, যারা আল্লাহর ওলি হয়েছিল, তাদের আল্লাহ বলা আওয়াজ, তারা যখন চোখ বন্ধ করত, চোখ বন্ধ করলেই তারা সমগ্র জাহানটা, এমন করে দুনিয়ার জমিনে কি আছে না আছে সেইগুলো আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো তারা আপনার কষ্ট সাধ্য করে, মেহনত করে তারা হাসিল করেছিল।
শুধু শুধু দাদা হুজুর মুজাদ্দেদ হয়ে যায়, শুধু শুধু ছোট হুজুর আশেকে রাসূল হয়নি, এর পিছনে তাদের মেহনত ছিল। কথা বুঝতে পারছেন না? আর আমরাও যদি মনে করি আল্লাহর ওলি হতে পারবে, কেন হতে পারবে? আলফাজ যদি মনে করে আল্লাহর বন্ধু হবে তো হতে পারবে না কেন? আমিও আমল করলে আমিও আল্লাহর ওলি হতে পারবো, আপনিও হতে পারবেন। বুঝতে পারছেন না? এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহকে ভালোবাসো এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের শোনাচ্ছে। বাবা সাহাবারা শুনে রাখো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত ওই বান্দাটার হয়ে যায়। তরুণীরা এমন করে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা আর আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? মিনান নাবিয়িনা, নবীগণ, ওয়াস সিদ্দিকিনা, এমন করে সিদ্দিকগণ, সিদ্দিকিনা সত্যবাদীগণ, ওয়াশুহাদাই, এমন করে শহীদগণ, ওয়াসসালিহিনা, এমন করে ভালো আল্লাহর ওলি বান্দাগণের সাথে তোমরা থাকো। যদি তোমরা কোনো আল্লাহর ওলির সাথে বন্ধু রাখতে পারো, যদি তোমরা কোনো নামাজি ছেলের সাথে বন্ধু রাখতে পারো, এমন করে যদি তোমরা রোজাদার ছেলের সাথে বন্ধু রাখতে পারো, তাহলে তোমাদের কামতে দিনেতে হাসর নাসরটা ওই নামাজি বান্দার সাথেই হবে। আর যদি মদখোরের সাথে বন্ধু থাকে তো মদখোরের সাথে কিয়ামতের দিনে তোমাকে দাঁড়াতে হবে। দুনিয়ায় তুমি যার সাথে থাকবে কিয়ামতে তোমাকে তার সাথেই তাকে তোমার সাথে উঠানো হবে। আপনি তার লাইনেই থাকবেন। গ্যাঁজাখোর বন্ধু করেছো, ও ওই লাইনে। আলেমদের সাথে বন্ধু করেছো, আচ্ছা আলেমদের লাইনে থাকো। আপনি বন্ধু এমন বানাবেন যেন যে বন্ধুর মাধ্যমে আপনি আল্লাহ ও মুস্তাফা হুজুরকে পেয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বানাও যার দ্বারাই তোমার জাহান্নামের ভয় আছে। বন্ধু এমন বানাও যার দ্বারাই তোমার, যার মাধ্যমে তোমার মৃত্যুর ভয় আসবে। বুঝতে পারছেন না? নাহলে ওই ফ্রি ফায়ারের বন্ধু রাখবে তো সকাল হবে না, ফ্রি ফায়ার খেলার জন্য ফোন করবে, চল রে ফ্রি ফায়ার খেলতে হবে, উঠে পড়বে ঢিসুম ঢিসুম সকালবেলায়। বুঝতে পারছেন না? যার সাথে যার বন্ধু থাকবে। এ জওয়ান তরুণীরা, তাই বাপ হয়ে বলে দিয়ে যাব, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে নিজের জানের থেকে ভালোবাসো। কারণ আল্লাহ নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে অনেক মুহাব্বত করতেন। আমার রাসূলুল্লাহ আপনার আমার জন্য কত কষ্ট করেছিল। তাই তো আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহ হুজুর যখন ইসলামের দাওয়াত দিত, কাফের বেদিনীরা আমার রাসূলুল্লাহর কথা মানতো না, আমার রাসূলুল্লাহকে পাগল বলতো, আমার নবী পাককে জাদুকর বলতো। আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ হুজুরকে বলতে, আমার হাবিব আপনি জাদুকর নন, আপনি কবি নন, আমি আল্লাহ আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি।